তোমার নামে লেখা চিঠি। কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব 46। ইনায়ার কিডন্যাপ। মালদ্বীপে অবস্থান করছে এখন ইনায়া আর অরণ্য। সকালের ফ্লাইটে এসেছে তারা। সমুদ্রের কাছে এক হোটেলের রুম বুক করা হয়েছে। আজ এতদিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনায়া অনেক খুশি, কিন্তু অরণ্যের মনে হাজারো ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইনায়ার অগোচরে রামিম সহ তার বডিগার্ড ও এসেছে মালদ্বীপে। তারা যেই রিসোর্টে থাকবে তার ঠিক পাশে প্রায় সব কয়টা রুম বুক করা হয়েছে। যদি ইনায়ার সন্দেহ হয়, এর জন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে, তবুও অরণ্যর মনের ভয় দূর হচ্ছে না। হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ইনায়ার খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে। সম্পূর্ণ রিসোর্ট বুক করে অরণ্য, যার আশেপাশে রুমে তার লোক রয়েছে। রিসোর্টের রুমে যার অরণ্য আর ইনায়া। এত সময় জার্নি করে ভীষণ টায়ার্ড সে। ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয় নাই, কিন্তু অরণ্য একটুও টায়ার্ড না, বরং তার শরীরে এখন প্রচুর এনার্জি রয়েছে রোমান্স করার জন্য। ফ্রেশ হওয়ার জন্য যখন ইনায়া ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে। ভ্রুকুঁচকে ইনায়া তাকায় অরণ্যের দিকে, কিন্তু অরণ্য ইনার এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ইনায়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কি চায়, যার জন্য সে বলে, কি করছেন অরণ্য? এতক্ষণ জার্নি করে এসে আমি প্রচুর টায়ার্ড। এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব, এরপর ঘুমাবো। ইনায়ার কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্যর ভীষণ রাগ হয়। হানিমুনে এসেছে কি ঘুমানোর জন্য? প্রায় 2 বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছি মালদ্বীপে। এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে। কত বড় সাহস! কিন্তু আজ ঝড়, তুফান, ভূমিকম্প, সুনামি যাই এসে যাক না কেন, অরণ্য বাসর করেই ছাড়বে। আর 11 বাচ্চার মা বানাবে ইভানকে। এরপর তার এতদিনের প্রতিশোধ পূরণ করতে হবে। অরণ্য বলে, একবার বাসর করে নেই, এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করব। কিন্তু এখন শুধু রোমান্স হবে। যদি ভুলেও তড়িংবিড়িং করার চেষ্টা করেন ইনায়া, তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব। একবার কোমায় চলে গিয়েছিলাম, এবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগেই ইনায়া থামিয়ে দেয় অরণ্যকে। এরপর শক্ত করিয়ে জড়িয়ে ধরে বলে, আর কোনোদিন দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না। আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয়। বউ হয় আপনার। আমার মন, হৃদয়, শরীর, আত্মা সবকিছুর উপর অধিকার রয়েছে আপনার। ভালোবাসুন আমায় অরণ্য। ইনায়ের কথা শুনে অরণ্যর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার। ইনায়ের হাতের বাঁধন আলগা করে ওকে কোলে নিয়ে নেয় অরণ্য। ইনায়ের কাঁধ জড়িয়ে ধরে অরণ্য বিছানায় শুয়ে দেয়, এরপর অরণ্যর কাছে যায়। ইনায়ের মুখ লজ্জায় লাল হয়ে যায়, তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অরণ্য আর দেরি করে না, এগিয়ে যায় ইনায়ার ঠোঁটের কাছে। যখনই কিস করতে যাবে, তার আগেই আবার দরজার শব্দ হয়। অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য। বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায়, তখন বোন, মা এসে ডিস্টার্ব করে, যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপে এসেছে। এখানেও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে। দরজার শব্দ সম্পূর্ণরূপে অপেক্ষা করে আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয়। কিন্তু দরজা অনবরত শব্দ হতে থাকে, যা শুনে ইনায়া চোখ তুলে তাকায়। এরপর বলে, দরজার বাহিরে কে এসেছে? এমন করে শব্দ করছে, রিসোর্টে কি কোনো সমস্যা হয়েছে? অরণ্য বিরক্ত হয়ে বলে, যদি আজ ভূমিকম্প, ঝড়, বৃষ্টি যা আসুক না কেন, তবুও বাসর করেই ছাড়ব। অরণ্য আবার অগ্রসর হয় ইনায়ার দিকে, কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে। অরণ্য এবার প্রচুর বিরক্ত হয়ে মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময়ের বিরক্ত করা সাহস কার? মূলত সেটা দেখতে
দরজার কাছে গিয়ে যায় সে। রাগ নিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজার অপর পাশে যা আছে সেটা দেখে সে সম্পূর্ণ শক খায়। অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়া এগিয়ে যায় দরজার কাছে। এরপর বলে, ইভান ভাই আপনি? দরজার বাইরে ইভান ভাই দাঁড়িয়ে রয়েছে, তার সাথে প্রভা। ইনায়া এগিয়ে আসে দরজার কাছে। মালদ্বীপে হয়তো ইভান আর প্রভার আশা করে না ইনায়া। অন্যদিকে শট খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। পৃথিবীর সকল মায়া মোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছে করছে। ভাগ্যের উপর করুণা হচ্ছে, তার কপালে হয়তো এই জন্মে বাসন নেই। অরণ্যকে সাইড করে ইভান আর প্রভা রুমের ভিতরে প্রবেশ করে। ইনায়া তো অনেক খুশি তাদের দেখে। গত 2 বছর প্রভা আর ইভান তার বিভিন্ন কাজে অনেক সাহায্য করেছে, যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। ইনায়া আর ইভান খুব হেসে হেসে কথা বলছে, যা দেখে অরণ্যের হিংসা হচ্ছে। তার এখন পরাণ যায় জ্বলিয়ে গান গাইতে ইচ্ছা করছে। অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে এরপর বলে, কি ব্যাপার অরণ্য, হানিমুনের সময় কেমন কাটছে? ইভান যে কথাটা অরণ্যের টিস করে বলছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে। অরণ্য হাসি মুখে উত্তর দেয়, খুব সুন্দর ইভান ভাই, কিন্তু একটা কথা বলুন, যদি আপনি বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেরিয়ে যান, ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয়, আপনি কি করবেন? অবশ্যই রাগ করব। আপনার প্রতি এখনো আমার রাগ হচ্ছে। হানিমুনে এসেছি বউয়ের সাথে রোমান্স করার জন্য, কিন্তু আপনি এসে বিরক্ত করলেন। মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাচাতো ভাই না সতীন। অরণ্যর কথা শুনে ইভান হেসে ফেলে। সত্যি বলতে তারা এখানে ইনায়া আর অরণ্যকে বিরক্ত করতে আসেনি, বরং বিজনেসের কাজে এসেছে। 3 দিন তাদের থাকতে হবে মালদ্বীপে। যেহেতু প্রভা ইভানের পিএ, তাই এও এসেছে। কয়েকদিনের আগে যখন ইনায়ার সাথে দেখা হয়, তখন ইনায়া বলে তারা মালদ্বীপে যাচ্ছে, যার ফলস্বরূপ ইভান আর প্রভা এখানে এসেছে। যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে, কারণ এই রিসোর্টের সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে, যার মধ্যে অরণ্য লোক রয়েছে। প্রায় অনেক সময় ধরে প্রভা আর ইভান কথা বলে ইনায়ার সাথে। অরণ্য হাত ভাগের মতো দাঁড়িয়ে থাকে। কথা বলার মাঝে মধ্যে ইনায়া দেখে যাচ্ছে অরণ্যকে। ভীষণ হাসি পাচ্ছে তার অরণ্যের এমন করে তাকিয়ে থাকা দেখে। আবার খারাপও লাগছে। প্রায় 1 ঘন্টা পর প্রভা আর ইভান নিজের রিসোর্টে ফিরে যায়। অরণ্য এখন রোমান্সের মুড নয়, প্রচুর খিদা লাগছে তার, যার জন্য খাবার অর্ডার দেয়। একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে। ইনায়া অনেক টায়ার্ড, যার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং ইনায়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায়। ইনায়া এখন অরণ্যের বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণ্য। ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য আপনি কি ইভান ভাইকে হিংসা করেন? মানে আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি, এর জন্য কি আপনি রাগ করেছেন আমার উপর? ইনায়ার কথা শুনে অরণ্য হাসে। এরপর বলে, বউ আমি তোমাকে ভালোবাসি, এর জন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসা হয়, কিন্তু আমি জানি কোমায় থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছে। অতীতে যা হয়েছে তা ভুলে যাও। বর্তমানে তুমি আমার, আর ইভান তোমার ভাসুর। আর জীবনে যাই হয়ে যাক না কেন, এই অরণ্য কোনোদিন তার বউয়ের উপর রাগ করে থাকবে না। ভালোবাসি তোমায় বউ। অরণ্যর কথা শুনে ইনায়া হেসে দেয়। এরপর একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকটা সময় তারা ঘুমায়, বিকাল হয়ে যায়। অরণ্যর ঘুম থেকে উঠে দেখে ইনায়া তার বুকে নেয়। হয়তো ফ্রেশ হতে অসীমের কাছে কথাটা ভাবে, কিন্তু তার মন যেন কেমন করে ওঠে। সে উঠে গিয়ে অসীমের কাছে, কিন্তু অসীমের দরজা খোলা, ইনায়া কোথায়? তার মনে অজানা ভয় ঝুঁকে বসে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নিশ্চয় ওই অজানা শত্রু কল করেছে। ইনায়া কোথায়? চলবে।